শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর আজকে না সকাল সকাল আজকে আমাদের হচ্ছে চিকেন হচ্ছে, কারণ বরমাসে আজকে সকালবেলাই গিয়েছিলো বাজারে। এই দেখো এখানে নিয়ে এসেছে চিকেন, তো চিকেন নিয়ে সেখানে রান্না হচ্ছে। আর এইদিকে আমার ছেলে বায়না করছে, যেহেতু ওর বাবার সাথে আর কি থাকবে, তার বাবাকে আর কি পাশে বসিয়ে রেখে দিয়েছে। আর এদিকে যে কষা তুলবে এর জন্য আর কি দেখছে, মানে কষাটা হয়েই গেছে আর কি, তাই আর কি তুললো দুটো। তো আমি খেলাম, ছেলে খায়নি সকালে, ওর বাবাও খায়নি, মাঝে সকালবেলা কষা খাবো না। আমার তো কষা মাংস হলে আর কোনো কথাই হয় না। আর আমার চিকেন তো আমাদের বাড়িতে আসলে হচ্ছে আমার বর মশাই রান্না করে, তা ওই রান্না করে সকালবেলা আমি সব কাটাকুটি করে দিয়েছিলাম। আর সকালবেলা না একবার আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এই যে ছেলে সকালবেলা বলছে কি চা খাবো না, আবার পরে বলছে কি চা খাবো। ওই যে বায়না বায়না ধরলো, তার জন্য ওকে আবার চা বানিয়ে দিলাম। তো ওখানে বলছে শুধুই চা খাবে, ওর জন্য শুধুই চা দিয়েছি। ভালো বললাম যে ওকে বিস্কুট নিয়ে খেতে, কিন্তু ও বিস্কুট খাবে না। তো ওখানে শুধুই চা খাচ্ছিলো, ওখানে লিকার চাই করে দিয়েছিলাম ওকে আজকে। আর তারপরে এই যে যেহেতু আমার বরমাসা চলে গেছে কাজে, তারপরে আমার ঘরের কাজ বাজ শুরু হয়ে গেল। প্রথমে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো রান্নাঘরে যত থালা বাসন ছিল সব কিছু কিন্তু বের করে নিয়ে চলে গেছি আমি এখন কলপারে, কারণ সব কিছু মাজবো। আর ওইদিকে কিন্তু ছেলেকেও হচ্ছে স্কুলে দিয়ে এসেছি স্নান করিয়ে। তো বাড়িতে পুরো আমি একা রয়েছি, তো ভাবছি এই কাজগুলো তাহলে একেবারে কমপ্লিট করে নিই। এই জন্য এই যে রান্নাঘরের কাজবাজি এখন করছি। আর রান্নাঘরে তো এইগুলো আমাকে মুছতেই হয়, তো এইগুলো মুছছি এখন। তো এখন প্রায় ওই হচ্ছে গিয়ে 12:30 মতো আর কি বাজে। তো আজকে তোমাকে স্নান করতে করতে, মানে কাজ বাজ করতে করতে, স্নান করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। ঘরের কাজ বাজ করতে করতে মানে টাইমের সাথে না এখন আর দৌড়িয়ে পারা যাচ্ছে না, মানে মানে দিনটা এতটাই ছোট হয়ে এসছে তার কি বলবো। তো যাই হোক না কেন, কারণ নিজের কাজ বাজ তো নিজেকেই করতে হবে, অন্য কেউ তো আর করে দেবে না। তো বড়মাসায় যেহেতু আজকে আবার চিকেন হয়েছিল বলে এর জন্য বড়মাসায় শুধু রান্নাটাই করে দিয়েছিল সকালবেলা। আর তারপরে তো বাদ বাকি কাজ একবারে আমাকেই করতে হয়, সব কিছু গুছিয়ে গাছিয়ে একেবারে। আর এইদিকে দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মানে আমি আগে যেহেতু একটু সার্ফ জল দিয়ে আগেটা মুছে নিই রান্নাঘরটা, তো সেভাবে আমার কিন্তু মোছাটা কিন্তু পুরো আগে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আবার একটা শুকনো কাপড় নিয়ে তারপরে কিন্তু আমি আবার একবার করে মুছে দিই, তাহলে না দাগ দাগ ভাবটা না আর থাকে না। এই জন্য দেখো যে শুকনো কাপড়টা নিয়ে কিন্তু সব কিছু মানে দেয়াল টেয়াল দিয়ে সব কিন্তু আবার ভালো করে মুছে দিলাম। তো দিয়ে এবার চলে আসলাম গ্যাসের দিকটাতে। এবার গ্যাসটাও ভালো করে এখানটায় মুছে দিলাম আমি কিন্তু সব কিছু মুছে একদম, মানে যতটা আর কি মোছার মতো আমি সব কিছু মুছে নিলাম। আর মোছাটা আমার তো দেখে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে তো আর ভিডিও করিনি। তো দুপুরবেলা দেখো হচ্ছে রাস্তাতে যাচ্ছিলো এই যে ফেরিওয়ালা কাকুগুলো, তো ওখান থেকে আমি এই যে একটা হচ্ছে বিরাজদানি নিয়েছি। মানে এই বিরাজদানিটা না আমার দেখে খুবই পছন্দ হয়েছে, খুব ইউনিক লাগলো। আর ওই যে ওই মানে একটু স্ট্যান্ড নিয়েছি, ওই যে তরকারি টরকারি আর কি রাখার মতো স্ট্যান্ড এগুলোকে। তো এই দুটো নিয়েছি, আর একটা হচ্ছে বিরাজদানি। তা বিরাজদানিটা না আমার খুব পছন্দ হয়েছে, মানে দাঁড়িয়েছিলো তো আমি গেলাম, তো এটা পছন্দ হয়েছিলো বলে নিলাম। তো পরে ভাবলাম কি যে এগুলোও রয়েছে তাহলে এগুলো দুটো নিয়ে নিই, আমার যেহেতু প্রয়োজনও আছে। তো নিয়ে নিলাম। আর দেখো বিরাজগুলো কিন্তু আমি এনে এখন এটার মধ্যে রেখে দিলাম। আর কালারটাও বেশ মিষ্টি, আমার কাছে তো দারুণ লাগলো জিনিসটা। তো এই দেখো এটা এখন রেখে দেবো যেখানটা আর কি পূর্ণটাকে রাখতাম, এই যে বেসিংয়ের পাশে আমি আর কি এটা রাখতাম। তো বেসিংয়ের পাশে এটা রেখে কত সুন্দর লাগছে দেখো, বেসিংটা যেহেতু সাদা তো ভালো লাগছে বেশ। তো এ দেখো তারপরে তো আমাদের দুপুরবেলা তো আর কি মানে এখনও খাওয়া দাওয়া হয়নি, কিন্তু এদিকে কিন্তু আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আগেই। তো দেখাইনি, ভাবলাম একটু এক ঝলক তোমাদেরকে দেখায়, তাই আর কি দেখালাম। তো খাওয়া দাওয়া তো এখনও হয়নি, তাই ভাবলাম কি চলো তাহলে খাওয়া দাওয়া করে রান্নাঘরের দিকে আসলাম। তো রান্নাঘরে দেখো সব কিছু তো কাজ বাজ এখানে আমার কমপ্লিট হয়ে গেছিলো আগেই, তোমরা দেখেছো। তো ওখানে যে থালা বাসনগুলো এখন উপর করিনি, রাখবো পরে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে খিচুড়ি, কারণ হচ্ছে ছেলে নিয়ে এসেছিলো স্কুল থেকে খিচুড়ি। আর খিচুড়িটা মানে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে বসে ওই রকম হয়ে গেছে, যেহেতু ছিল ওটা ক্যানের মধ্যে। তো এই যে খিচুড়ি ডিম নিয়ে নিয়েছি, ছেলে বলছে খিচুড়ি খাবে স্কুলের খিচুড়ি, তো ওকে খিচুড়ি দিয়ে খাওয়াবো। আর চিকেন খেলে খাবে, পরে আমি ভাত খেয়ে নেবো। আর এই যে তারপর সন্ধেবেলা এটা হচ্ছে ডিম টোস্ট করেছিলাম তা ছেলে আর মাতে, এখন আমরা হচ্ছে খাবো। টাটা বাই বাই, দেখা হচ্ছে।